গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে আলোচনা করব বাদাম খোল নিয়ে। কি থেকে এই বাদাম খোল তৈরি হয় এবং কোন কোন পুষ্টি উপাদান ঠিক কতটা পরিমাণে এতে রয়েছে, গুণগত মানের বিচারে সরিষার খোলের সাথে এই বাদাম খোলের পার্থক্যটাই বা ঠিক কতটা, এবং বাড়িতে কিভাবে এই বাদাম খোলের তরল জৈব সার আমরা তৈরি করব, সেই সবই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব। প্রথমেই আসি বাদাম খোল কি বা কি থেকে এটি তৈরি হয়। এই বিষয়টি আপনাদের যদি সংক্ষেপে বোঝাতে হয় তাহলে প্রথমে উদাহরণ দিতে হবে সরিষার খোলের। সেই জন্য আজকে আমি এখানে বাদাম খোলের পাশাপাশি দেখতে পাচ্ছেন সরিষার খোলও নিয়েছি, যাতে এই দুটি খোলের পার্থক্য আপনাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরা যায়। মিলে সরিষা পেশাই করে তেল বের করার পরে কিভাবে এই সরিষার খোল তৈরি হয় সেই সম্পর্কে আমরা অনেকেই জানি। ঠিক একই রকমভাবে একটি বহুল প্রচলিত তেল বাদাম তেল। ফ্যাক্টরিতে সেই তেল তৈরির সময় সরিষার খোলের মতোই একই পদ্ধতি অনুসরণ করে এই বাদাম খোল তৈরি করা হয়। অর্থাৎ বাদাম তেল নিঃসরণ করার পরে অবশিষ্টাংশ থেকেই এই বাদাম খোল তৈরি হয়। এবারে আসি এই বাদাম খোলের কার্যকারিতার বিষয়ে। অনেকটা একই রকম পদ্ধতি অনুসরণ করে এই বাদাম খোল তৈরি হলেও সরিষার খোলের থেকে এর পুষ্টি গুণাগুণ বেশ খানিকটা বেশি। আর ঠিক যে কারণে আমি ক্যাপশনে উল্লেখ করেছি যে সরিষার খোলের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী এই বাদাম খোল। সরিষার খোল যেমন গাছকে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের যোগান দিতে সক্ষম, তেমনি এই বাদাম খোলেও বেশ ভালো মাত্রায় এনপিকে পেয়ে থাকি। কিন্তু বাদাম খোলে প্রাপ্ত এই এনপিকে রেশিও সরিষার খোলের থেকে অনেকটাই বেশি। সরিষার খোলে 4.52% থাকে নাইট্রোজেন, 1.78% ফসফরাস এবং 1% পটাশিয়াম। কিন্তু বাদাম খোলে নাইট্রোজেন পাওয়া যায় 7.5%, ফসফরাস রয়েছে 2.5% এবং পটাশিয়াম রয়েছে 3.15%, যা সরষার খোলের তুলনায় অনেকটাই বেশি। আর সে কারণেই সরিষার খোলের চেয়ে অনেক বেশি এনপিকে কার্যগুণাগুণ সম্পন্ন হয়ে থাকে এই বাদাম খোল। এবার দেখে নিই কিভাবে এই বাদাম খোলের তরল জৈব সার প্রস্তুত করব। এখানে 1 কিলো পরিমাণ বাদাম খোল রয়েছে, আর সঙ্গে নিয়েছি একটি 6 লিটারের প্লাস্টিকের বালতি এবং জল মাপার জন্য একটি পরিমাপক। আজকে আপনাদেরকে 1/2 কিলো পরিমাণ বাদাম খোলের সার তৈরি করে দেখাবো, আর তাই প্রথমেই এই বালতিতে 3 লিটার পরিমাণ জল আমি নিয়ে নিচ্ছি। এরপর এই প্লেটের অর্ধেকটা পরিমাণে বাদাম খোল আমি এই জলে ভিজিয়ে দেব। প্লেটে যেহেতু 1 কিলো পরিমাণ খোল রয়েছে, তাই এর অর্ধেক অর্থাৎ 1/2 কিলো পরিমাণ খোলের তরল সার আজকে তৈরি করছি। এই অবস্থায় রেখে দিয়ে ফিরে আসছি 10 ঘন্টা পরে। ফিরে এলাম 10 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখা সমস্ত বাদাম খোল ইতিমধ্যেই জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। আর এটাই বাদাম খোলের একটি অন্যতম বিশেষত্ব। সরষার খোলের তরল সার তৈরি করতে যেমন একটা দীর্ঘ সময় দরকার, বাদাম খোলের তরল সার তৈরিতে ঠিক এর উল্টোটা হয়ে থাকে। খুবই দ্রুত এটি গাছে প্রয়োগ করার জন্য একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। দেখুন ভিজিয়ে রাখা সমস্ত জল একদম সাদা বর্ণ ধারণ করেছে। আজকে আমরা 1/2 কিলো পরিমাণ বাদাম খোল এখানে ব্যবহার করেছি এবং এটি ভেজানোর জন্য জল নিয়েছিলাম 3 লিটার। এখন এতে আরও 2 লিটার জল মিশিয়ে নেব, অর্থাৎ এখানে আমরা সম্পূর্ণ 5 লিটার জল ব্যবহার করছি। 500 গ্রাম পরিমাণ বাদাম খোলের জন্য আমরা 5 লিটার জল এখানে ব্যবহার করছি, অর্থাৎ প্রতি 100 গ্রামের জন্য 1 লিটার জল। আপনারা সবসময় এই রেশিওতেই মেশাবেন। এবারে এই সমস্ত মিশ্রণটিকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই বাদাম খোল জলে ভেজানোর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জলের সাথে সম্পূর্ণ মিশে গেলেও বাড়িতে প্রস্তুতির সময় আপনারা অন্তত 24 ঘন্টা এটিকে ভিজিয়ে রেখে তারপরে প্রয়োগ করবেন। আমি ভিডিও তৈরির জন্য হাতে খুব অল্প সময় পাওয়ায় মাত্র 10 ঘন্টা ভিজিয়ে রেখেই আপনাদের দেখাচ্ছি। এরপর একটি 12 লিটারের প্লাস্টিকের বালতি নিয়ে এতে 10 লিটার পরিমাণে জল ভরে নিচ্ছি। সরিষার খোল একটু গরম প্রকৃতির হওয়ায় এটি তৎক্ষণাৎ ব্যবহার করা যায় না, কিন্তু বাদাম খোল ঠান্ডা প্রকৃতির হওয়ায় এটি তৎক্ষণাৎ ব্যবহার করতে পারবেন। বালতিতে প্রায় 10 লিটার পরিমাণ জল ভরা হয়ে গেলে এবারে আমাদের প্রস্তুত করে রাখা 5 লিটার পরিমাণে তরল বাদাম খোল যে কোনো সাধারণ মাপের মগের 1 মগ হিসেবে এই 10 লিটার জলের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব। মাথায় রাখবেন এটি খুবই কার্যকরী গুণমান সম্পন্ন একটি লিকুইড ফার্টিলাইজার।
এবং এই ধরনের লিকুইড ফার্টিলাইজারকে যতটা তরল রূপে আপনারা গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করবেন, গাছও তত দ্রুত তা মাটি থেকে গ্রহণ করতে পারবে। এমন অনেক বাগানি আছেন যারা বিশেষত ফ্ল্যাট বাড়িতে বা বহুতল আবাসনে থাকেন, তারা দুর্গন্ধের কারণে সরষার খোলের লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারেন না। তাদের জন্য এটি একটি আদর্শ লিকুইড ফার্টিলাইজার, কারণ একদিকে এই বাদাম খোলে যেমন কোনো দুর্গন্ধ তো হয়ই না, উপরন্তু এই বাদাম খোলে লিকুইড ফার্টিলাইজার তৈরির সময় একটা সুমিষ্ট গন্ধের চারিদিক একদম ভরে ওঠে। এবারে প্রস্তুত করে নেওয়া খুবই শক্তিশালী এই লিকুইড ফার্টিলাইজারটি আপনারা অনায়াসে বাড়ির ছাদ বাগানের যে কোনো গাছে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ণ অর্গানিক হওয়ায় এর পরিমাণের কম বেশিতে গাছের কোনো রকম কোনো সমস্যা হয় না। বাদাম খোলের তৈরি এই লিকুইড ফার্টিলাইজার আপনারা ছাদ বাগানের যে কোনো ফুল বা ফলের গাছে প্রতি 15 দিন অন্তর অনায়াসে প্রয়োগ করতে পারেন। এই বাদাম খোলে থাকা অধিক মাত্রায় এনপিকে উপাদান গাছের বৃদ্ধিকে যেমন ত্বরান্বিত করে, তেমনি ফুল ফলের সংখ্যা এবং ধারণ ক্ষমতা বৃদ্ধিতেও কার্যকরী ভূমিকা পালন করে। যেমন এটি আমার ছাদ বাগানে একটি বড় আকৃতির টবে বসানো একটি কাঁঠাল গাছ। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই গাছটির প্রতিটি নতুন ব্রাঞ্চে কি পরিমাণ কাঁঠালের মুকুল বা মুচি দেখা দিতে শুরু করেছে, যার অধিকাংশই যদি কাঁঠালে রূপান্তরিত হয় তাহলে গাছটি হয়তো এতটা ভার নিতে পারবে না। কিন্তু আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমি আমার ছাদ বাগানে পারতপক্ষে কোনো রকম কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না। এই রকম অর্গানিক ফার্টিলাইজারের ওপর ভিত্তি করে আমার ছাদ বাগানের প্রতিটি গাছে আমি পরিচর্যা করে যাচ্ছি এবং এতে আমার ছাদ বাগান যেমন একদিকে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত থাকছে, তেমনি আমি দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পরিমাণে ফলন পেয়ে আসছি। তাই শখের ছাদ বাগানীদের সামনে এই ধরনের জৈব পদ্ধতি আমি তুলে ধরার চেষ্টা করি। যারা নিজেদের কর্মব্যস্ততার মাঝেও শখের ছাদ বাগান গড়ে তুলেছেন, অথবা যারা বহুতল আবাসনে থেকেও শখের ব্যালকনি বাগান গড়ে তুলেছেন, তাদের জন্য এই বাদাম খোলে লিকুইড ফার্টিলাইজার অত্যন্ত কার্যকরী। আমার ছাদ বাগানে প্রতিটি গাছের কাণ্ডের গোড়ার দিকে যে গাঢ় আকাশি রঙের প্রলেপ আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আসলে কিসের রং যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখুন। এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজকের ভিডিও এ পর্যন্তই। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ডের।